আচ্ছা, তো আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে তোমাদের যে ক্লাস 11 এর যে ফার্স্ট সেমিস্টারে যে এক্সামটা হবে, ফার্স্ট সেমিস্টারের এক্সামটা হচ্ছে এমসিকিউ বেসড। এবার এমসিকিউ বেসড যে এক্সামগুলো হবে এবং প্রতিটা টপিকে তোমাদের ভালো করে রিডিং করতে হবে, কারণ ওখান থেকে এমসিকিউ আর এমসিকিউ লাগানো কিন্তু খুবই টাফ হয়ে যায়। কারণ 35টা কোনো সাবজেক্টে 35 মার্কের এমসিকিউ থাকে, আবার কোনোটায় 40 মার্কের এমসিকিউ থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এমসিকিউ তোমরা পাবে কোথা থেকে, কারণ তোমরা একটা বই কিনতে যাবে 250-300 টাকা করে বই পড়বে, তারপরে কি হচ্ছে তোমাদের এক্সট্রা বানে বই কিনতে হবে। তো আমরা ওই জন্য তোমাদের সুবিধার্থে কি করেছি যে বিভিন্ন ভালো ভালো বই ফলো করে ওখান থেকে কিছু এমসিকিউ কালেক্ট করার চেষ্টা করেছি। আর তোমাদের যেমন সাপোজ সে ফিলোসফি হোক, এডুকেশন হোক, নিউট্রিশন হোক, ক্লাস 11 আর 12 অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রতিটা টপিকেরই আমরা কি করেছি যে এমসিকিউ এর একাদশ শ্রেণীর জন্য এমসিকিউ আর দ্বাদশ শ্রেণীর জন্য পুরো সিলেবাসের নোটটা রেডি করার চেষ্টা করেছি, যাতে তোমাদের পরীক্ষার সময় রিভাইজের কোনো প্রবলেম না হয় বা পরীক্ষায় কোনো ভাবে সমস্যায় পড়তে না হয়। তাহলে তোমরা যদি আমি তোমাদের পিডিএফটা দেখাই তাহলে তোমরা ওখান থেকে বুঝতে পারবে। এবার যাদের ইচ্ছা হবে পিডিএফটা, যদি কেউ চায় যে ফ্রি পিডিএফ তাহলে সে কালেক্ট করতে পারে, কেউ যদি পেড পিডিএফ নিতে চায় তাহলে সেটাও কালেক্ট করতে পারে। আর কি হচ্ছে, কেউ যদি এখান থেকে যদি বলে আমরা আমাদের কোনো পিডিএফ চাই না, আমরা এখান থেকে ভালো ভালো যে কোশ্চেনগুলো আমাদের নিজেদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওই প্রশ্নটা আমরা এখান থেকে কালেক্ট করে নেব, তাহলে তারা ব্যাক স্ক্রিন থেকে স্ক্রিনশট করতে পারে। তো তাদের কাছে এতগুলো অপশন আছে। এবার দেখো তোমাদের যদি আমি ব্যাক স্ক্রিনে দেখিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সাপোজ কোনো একটা সাবজেক্টের এমসিকিউ এর সাজেশন, এটা হচ্ছে একাদশ শ্রেণী। তাহলে এখানে তোমরা কি হচ্ছে সাবজেক্ট দেখে তোমরা বুঝতে পারছো কোন সাবজেক্টের এমসিকিউ এর সাজেশন। তোমরা এবার পিডিএফ আর হচ্ছে তোমাদের যে ফ্রি পিডিএফ, পেড পিডিএফ অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর যা কিছু তোমাদের প্রয়োজন, এমসিকিউ বেসড হোক অথবা এসএকিউ, মানে যে কোনো পুরো সিলেবাসে যদিও তোমরা পিডিএফ চাও তাহলে পিডিএফ পাবে। তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা তোমরা এখানে ভিডিওর নিচে তোমরা নাম্বারটা পাচ্ছ, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এখান থেকে তোমরা কি পেয়ে যাবে যে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। তাহলে এবার দেখো পিডিএফটাকে কি করেছি, খুবই অল্প পেজে করেছি যাতে তোমাদের একটা প্রিন্ট করার জন্য একটা কষ্ট লাগে, তোমরা ওই কষ্টটা যাতে বেশি খরচ না হয়। তোমরা কি করবে, যখন প্রিন্ট করবে তখন 2 পেজ, ওকে 2:1 দুটো কলামে প্রিন্ট করবে, যে একটা এ4 দুটো স্লাইড যাতে বসে যায়, ওকে। তাহলে তোমাদের মধ্যে 15-16 টাকায় প্রিন্টটা হয়ে যাবে। এত কম টাকার মধ্যে তোমরা পাচ্ছ। পিডিএফ চার্জটাও খুবই কম, কারণ অন্যান্য চ্যানেল বা অন্যান্য যারা পিডিএফ বিক্রি করছে সেই পিডিএফ এর তুলনায় এই পিডিএফ এর গুণসম্মত উন্নত মানে কিছু মান আছে, আর হচ্ছে পিডিএফ এর প্রাইসটাও কম আছে। আর তোমাদের যে প্রিন্ট কোর্স সেটা হচ্ছে খুবই কম পড়বে। আর তোমরা এখানে প্রশ্ন আর উত্তর, এখানে পেজ নাম্বার আর প্রতিটা অধ্যায় থেকে কত মার্কের থাকবে, আর হচ্ছে কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসবে, আর কোটা একটা অধ্যায়ে বেশি দেওয়া হয়নি যাতে অতিরিক্ত মুখস্থ করে ভুলে না যাবে, তাহলে একটা অধ্যায় থেকে 20 থেকে 25টা এমসিকিউ দেওয়া হয়েছে, ওকে। কোন ক্ষেত্রে যেগুলো বেশি নাম্বার আছে ওগুলো ক্ষেত্রে 40 থেকে 50টা এমসিকিউ আছে। তাহলে এখানে কি হচ্ছে, তোমরা যে দেখতে পাচ্ছ আমরা প্রতিটা অধ্যায় থেকে কিছু এমসিকিউ দিয়েছি আর কোশ্চেন আর উত্তরকে সম্পূর্ণভাবে ভালো করে মার্ক করে দেওয়া হয়েছে। এবারে যেটা সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, তোমরা যদি পিডিএফটা কালেক্ট করো তাহলে তোমরা এখন খুব সুন্দরভাবে কালারফুল পিডিএফ পেয়ে যাবে। তাহলে দেখো পিডিএফটা তোমরা মন দিয়ে দেখো। এই পিডিএফ এর মধ্যে তোমরা কি পাবে, যে প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট এমসিকিউ, যেসব এমসিকিউ গুলো কোনো বইয়ের অনুশীলনীতে আছে, এবার অনুশীলনী সলভ করতে সময় লাগে, আমরা সেই অনুশীলনী থেকে ডাইরেক্ট প্রশ্ন ঢুকিয়েছি। আর তারপর কি হচ্ছে, কোশ্চেন নিজে বানানো আর টুকার মধ্যে একটা পার্থক্য থাকে। তো কিছু ভালো ভালো বই যেমন রায়মার্টিন এগুলো কি করেছে, যে এমসিকিউ বেসড বই বের করেছে, সেই বই থেকে কালেক্ট করা হয়েছে। আর তোমাদের যে সাঁতরা বা ছায়ার বইতে কি ছিল, যে অনুশীলনীতে যেসব প্রশ্ন উত্তর ছিল ওই প্রশ্ন উত্তরগুলো কালেক্ট করা হয়েছে। তাহলে এখানে তোমরা যে এমসিকিউটা পাবে সেই এমসিকিউটা যে কোনো স্কুলের ক্ষেত্রে তোমরা এর বাইরে থেকে কিন্তু এমসিকিউ পাবে না। যদি এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয় তাহলে তোমাদের এসআরসি রিজনের কোশ্চেন থাকবে বিবৃতি। বাকি যদি আর্টসের সাবজেক্ট হয় তাহলে এতে কিন্তু তোমাদের কোনো এসআরসি রিজন থাকবে না, 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে এবারে ওটাকে গোল করতে হবে। তাহলে তোমরা এই পিডিএফটা যদি চাও তাহলে দেখো পিডিএফটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যদি কেউ চাও যে পিডিএফটা আমরা কিন্তু আমাদের কত কম টাকায় 20 টাকা 30 টাকায় আমরা কি করছি কালেক্ট করতে পারছি না, তো আমরা পিডিএফটা কিভাবে পাবো, তাহলে তাদের জন্য ফ্রি পিডিএফ अवेलेबल আছে। আর কি আছে যে তোমরা এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারো, ওকে। এতগুলো পড়লে নিশ্চয়ই এর বাইরে কোনো বই কেনার দরকার নেই আর কোনো কিছু করার দরকার নেই। তো আশা করি তোমরা ভালো থাকবে। এই ছিল আমার যে পিডিএফটা। এবার তোমরা যারা পিডিএফ চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবে, অথবা তোমাদের জন্য ফ্রি পিডিএফ অলওয়েজ अवेलेबल আছে, ওকে। সে যে কোনো সাবজেক্ট হবে, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক অথবা আর্টসের কোনো সাবজেক্ট হোক, তোমরা কিন্তু ফ্রি পিডিএফ অবশ্যই পাবে। ঠিক আছে, ভালো থেকো তবে। কত মিনিট হয়েছে?